নমস্কার সবাইকে। আজকে আবার একটা কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। নিরামিষের মধ্যে আমার মনে হয় আমার মতো অনেকেরই পনির খুব ফেভারিট, তাই আজকে একটা পনিরের রেসিপি নিয়েই এসেছি। এটার নাম দিয়েছি বাদশাহী পনির। বেশ কদিন আগেই আমি এটাকে ট্রাই করেছিলাম, সেই জন্যই ভাবলাম আজ আপনাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করে নিই। তবে শুরু করা যাক আজকের রেসিপিটা। প্রথমেই দেখে নিই কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে আমাদের এই রান্নাটার জন্য। দুটো মিডিয়াম সাইজের চপড অনিয়ন, এটার আমরা পেস্ট করব, তাই জন্য ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে 1.5 ইঞ্চি মতো আদাকে একদম গ্রেট করে নিয়েছিলাম আমি, আপনারা পেস্টও করে নিতে পারেন। এখানে 1 টেবিল চামচ পোস্ত, 3টে গ্রিন চিলি আর 4-5খানা কাজু দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এটারও একটা পেস্ট তৈরি করতে হবে। আর নিয়েছিলাম 2 টেবিল স্পুন দই, তার সঙ্গে যেটা মেন ইনগ্রেডিয়েন্ট 300 গ্রাম মতো পনির আমি একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজে কাটতে পারেন। এখানে যা যা মশলা লাগবে সেগুলোরই ডিটেলস দেওয়া আছে। তো এবার রান্নাটাকে শুরু করছি। গ্যাসের বার্নার অন করে কড়াই বসিয়ে তাতে তেল নিয়েছি। তেলটা গরম হবার পরই গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর তাতে যে গোটা গরম মশলাগুলো ছিল সেই গোটা গরম মশলাগুলো একের পর এক দিয়ে দিয়েছি। আমি এই সময়তেই কিন্তু কাসৌরি মেথিটাকে দিয়ে দেবো। এই সময়টাতে দিলে যে একটু কাঁচা ভাবটা থাকে সেটা অনেকটা কমে যায়, তাই জন্য আমি কাসৌরি মেথিটাকে এখন দিয়ে ভালো মতো করে নেড়ে নিচ্ছি এটাকে। মশলাগুলোর একটু ফ্রেগনেন্স বেরোলে আমরা যে কেটে রাখা পেঁয়াজের পেস্টটা ছিল সেইটাকে দিয়ে দেব। দিয়ে একটু নাড়ার পর এখানে আমি আদার কুচিটা দিতে ভুলে গেছিলাম। এটা যখন গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম তখনই দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি এখানে ভুলে গেছিলাম বলে এখনই দিয়ে দিচ্ছি এটাকে। তো আদার কুচিটা আর পেঁয়াজের পেস্টটাকে ভালো করে এখন কষে নিচ্ছি। আস্তে আস্তে পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে, সাদা থেকে হালকা একটু ব্রাউনিশ পিঙ্ক টাইপের হয়ে যাবে। এরপরেই আমরা ওই কাজু পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়তে হবে খুন্তির সাহায্যে, কারণ যেহেতু কাজু আছে তাই জন্য একটুখানি কষে নিলে তার ওই কাঁচা কাঁচা ভাবটা কেটে যাবে। এরপরে যে মশলাগুলো লাগছে সেগুলো অ্যাড করছি। এখানে আমি 1 টিস্পুন গোলমরিচ দিয়েছি। আমি কিন্তু এই রান্নাতে কোনো লঙ্কা গুঁড়োর ইউজ করিনি, সেই কারণে ঝালটা গোলমরিচের ওপর আর ওই যে কাঁচা লঙ্কার পেস্টটা ইউজ করেছিলাম তার উপরই হবে। এরপরেই আমি 1 টিস্পুন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তার সঙ্গে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করেছি। সব মশলাগুলোকে দেওয়ার পর ভালো করে কষে নিচ্ছি জিনিসটাকে। ভালো করে কষে নেওয়ার পর একদম সিম করে গ্যাসের নবটাকে আমি 2 টেবিল স্পুন যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করলাম। অ্যাড করার সাথে সাথেই কিন্তু খুন্তি চালাতে হবে, তা নইলে অনেক সময় দইটা কিন্তু কেটে যায়। আর দইটাকে চেষ্টা করবেন নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে তারপরে দেওয়ার। দইটা যদি কেটে যায় তাহলে কিন্তু গ্রেভিটাকে দেখতে অতটা ভাল লাগে না। এরপরে আমি চিনি আর নুনটা দিয়ে দিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, সেই কারণে আমি 1 টিস্পুন চিনি দিয়েছি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি।
এরপরে যে পনিরগুলো কেটে রেখেছিলাম কিউব কিউব করে, সেই পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রান্নার আগে পনিরগুলোকে ভাজি না, পনিরগুলো একদম ফ্রেশ ছিল, ভাজলে অনেক সময় ভেঙে যায়, সেই কারণে আমি ফ্রেশ পনিরটাকে ইউজ করেছি। আপনারা যদি মনে করেন রান্নার আগে পনিরটাকে হালকা ভেজে তারপরেও রান্নাতে আপনারা দিতে পারেন। আমি একটু গ্রেভি রাখছি, কারণ পনির কিন্তু গ্রেভি টেনে নেয়, সেই কারণেই একটু বেশি আমি গ্রেভিটা রেখেছি। রান্না মোটামুটি কমপ্লিট। একটুখানি নেড়ে হালকা একটু ফুটলেই আমরা এবার নামিয়ে দেব। এটাকে সার্ভ করে নিচ্ছি। শেষে আমি খুব অল্প পরিমাণের একটু বাটার দিয়ে দিয়েছিলাম এর ওপরে। পনিরের ওপরে বাটারটা দিলে বাটারের একটা সুন্দর ফ্লেভার দেয়, সেই কারণের জন্য। আপনারা চাইলে এটাকে অ্যাড করতেও পারেন বা এটাকে স্কিপও করতে পারেন। তো আজকে আমাদের বাদশাহী পনির রেডি। আমরা এটাকে বাসন্তী পোলাওয়ের সঙ্গে খেয়েছিলাম। বাসন্তী পোলাওয়ের রেসিপি যদি আপনারা জানতে চান সেটাও একদিন আমি শেয়ার করব। খুব তাড়াতাড়ি, খুব সহজে, খুব কম ঘিতে আমি তৈরি করি বাসন্তী পোলাওটা। এটা কিন্তু শুধু বাসন্তী পোলাও নয়, এটা পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন আপনারা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আরও এরকম রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ ভিডিওটিকে দেখার জন্য।